আমরা যে যে ট্রেনিংটা করব সেটা মূলত হচ্ছে মাইকোটিকের বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে? জি, আমরা জি, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কাজ পর্যন্ত করব। যেহেতু আমরা মাইকোটিকটা এটা ট্রেনিং আকারে করব, ক্লাস টোটাল হবে আপনার 15 থেকে 16টা। ইনশাল্লাহ এই 15 থেকে 16টা ক্লাসে আপনি 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স হইলে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যতটুকু এক্সপিরিয়েন্স হয় এই জি, কোর্স করে আপনি ততটুকু করতে পারবেন। এখানে যে কাজগুলো আছে মূলত হচ্ছে একটা শীট আকারে এটা আমার করা ডকুমেন্ট। জি, এটার বাইরে আমরা যে কাজ করব, যেহেতু আমার টোটালি কোর্সের মেইন টার্গেট হচ্ছে সৌদি, দুবাই, কাতার, মানে জি ভাই, বাইরের দেশের কাজ করার জন্য। দ্যাটস ওয়াই হচ্ছে এই ট্রেনিং কোর্সটা একটু ডিমান্ডফুল। আপনি অবশ্যই তো জানেন কতটুকু প্রাইস আমি আপনার থেকে নিয়েছি। তো সেই না জন্য না আমি তো এইটা আমরা করব এই কোর্সটা। তো ভাই আপনার শেষে কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন করার জন্য সুযোগ দিব, ঠিক আছে? জি বন্ধু, হ্যাঁ, এমটিসিএনএ দেখুন, এখানে কোর্সটার বেসিক যেটা কোর্স, মাইকোটিকের অনেকগুলো কোর্স আছে, তার ভিতরে একটা কোর্স হচ্ছে এমটিসিএনএ, মাইকোটিক এমটিসি, সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এমটিসিএন এর ফুল মিনিং। মাইকোটিক থেকে অনেকগুলোই কোর্স করা যায়, তার ভিতরে প্রথম হচ্ছে এমটিসিএনএ বেসিক, যেটা একটা কোর্স। তো কোর্স অবজেক্টিভ মানে কোর্সের কি কি থাকে, কি কি হবে, কি কি করাবো, সবগুলো ডিটেলস আকারে আমি একটু দেখাই। প্রোভাইড অ্যান অবজারভিউ অফ রাউটার ওএস সফটওয়্যার অ্যান্ড রাউটার বোর্ড প্রোডাক্টস। প্রোভাইড অ্যান ওভারভিউ মানে রাউটার ওএস এর একটা ওভারভিউ থাকবে, রাউটার বোর্ডের একটা ওভারভিউ থাকবে, রাউটার ওএস এর ওভারভিউ থাকবে। হ্যান্ড অন ট্রেনিং ফর মাইকোটিক রাউটার কনফিগারেশন, হাতে কলমে যেটা বলে, আপনাকে হাতে কলমে মাইকোটিকের ট্রেনিং করানো হবে, মাইকোটিকের কনফিগারেশন করানো হবে। মেইনটেন্স অ্যান্ড বেসিক ট্রাবল শুটিং, আপনার যদি কোনো প্রবলেম থাকে সেগুলোর আমরা ট্রাবল শুটিং করব। লার্নিং আউটকামস, আপনি কি কি করতে পারবেন এই কোর্সটা করার পরে, মানে কি কি শিখতে পারবেন। বি এবল টু কনফিগার, আপনি কনফিগারেশন করতে পারবেন, ম্যানেজ অ্যান্ড ডু বেসিক ট্রাবল শুটিং অফ এ মাইকোটিক রাউটার ওএস ডিভাইস। আপনি মাইক্রোটিক রাউটারটাকে কনফিগারেশন করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন এবং কিছু কাজও করতে পারবেন, ট্রাবল শুটিং করতে পারবেন মাইক্রোটিকের রাউটার ওএস এর ডিভাইসটাকে নিয়ে। বি এবল টু প্রোভাইড বেসিক সার্ভিস টু ক্লায়েন্টস, আপনার যে ক্লায়েন্টস আছে তাদেরকে আপনি সার্ভিসও দিতে পারবেন। হ্যাভ এ সলিড ফাউন্ডেশন অ্যান্ড ভ্যালুয়েবল টুলস টু ম্যানেজ এ নেটওয়ার্ক, আপনি একটা মানে এটার ভিতর একটা শক্ত ভিত্তিপ্রস্তর আপনার স্থাপন হবে আপনার ভিতরে, আপনি একটা নেটওয়ার্কে ম্যানেজ করতে পারবেন। মাইকোটিক সার্টিফিকেট কোর্সেস, মাইকোটিকের যে কোর্সগুলো থাকে তার ভিতরে প্রথম দেখুন এই যে ইন্ট্রোডাকশন কোর্সেস, এমটিসিএনএ থেকে শুরু, দেন এমটিসিআরই, এমটিসিডব্লিউই, এমটিসিটি, সিই, এমটিসিইউএমই, এমটিসিআইএনই, এইগুলো কোর্স হচ্ছে আপনার মাইকোটিকের কোর্স। এগুলো এক একটা হচ্ছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেশন নিতে হয়। কোর্স অনেকেই করে বাট কাজ মূলত করাটাই মানে পারফেক্ট যেটা আর কি। দেখা যাচ্ছে যে অনেক কাজই করে কিন্তু কোনো সার্টিফিকেশন করা নাই, এরকম করে হতেই পারে, স্বাভাবিক। ঠিক আছে? জি, অ্যাডভান্স কাজ করে বাট মাইক্রোটিকেট সার্টিফিকেট করে নাই টাকা দিয়ে, কারণ এখানে কোর্স করতে, সার্টিফিকেশন গুলো করতে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে? আপনি যদি জি, ট্রেনার হন, ভালো ভালো হন, তাহলে দেখবেন যে আপনার এই কোর্সগুলোর সার্টিফিকেশন গুলো করে নিতে হবে যদি আপনি ট্রেনিং করান। যেমন আমার অনেকগুলো কোর্সই করা আছে, মোটামুটি 7 থেকে 8টা ইন্টারন্যাশনাল কোর্স করা আছে আমার, প্লাস সার্টিফিকেট আছে। তো ফর মোর ইনফো, যদি আপনি আরো বিস্তারিত জানতে চান মাইক্রোটিক সম্পর্কে, মাইক্রোটিকের কোর্স সম্পর্কে, তাহলে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে মাইক্রোটিক, মানে এখানে দেওয়া আছে training.mycotic.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনি আরো বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবেন। আউটলাইনটা হবে কি 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 শিখতে পারবেন, মানে মডিউল যেটা, যেটাকে বলে হচ্ছে একটা শিডিউল থাকবে, ইন্ডেক্স। মডিউলের হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশনের ক্লাস আজকে করতেছি। মডিউল থাকবে হচ্ছে ডিএইচসিপি, ডিএইচসিপি মানে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল রিলেটেড, ডিএইচসিপি নিয়ে ক্লাস করব। মডিউল হবে ব্রিজিং নিয়ে, ব্রিজ নিয়ে আমরা ক্লাস করব, বিস্তারিত আলোচনা করব। হয়তো বেসিক কিছু আপনি জানেন, আরো বেসিক কিছু আমরা অ্যাডভান্স কিছু এখান থেকে ব্রিজ নিয়ে কাজ করব, কারণ
হটস্পট করতে গেলে অথবা আপনি কোনো পিপিও করতে গেলে, এগুলো করতে গেলে তখন হচ্ছে আপনার ব্রিজ করা হয়। যেমন প্রথম আমরা যখন কোনো মাইক্রোটিক ডিভাইস কিনি, তখন কিন্তু আপনার প্রথমে ব্রিজ মোডেই থাকে। একটা মাইক্রোটিক রাউটার যখন আপনি নতুন কিনবেন, তখন কিন্তু ওইটা ব্রিজ মোডে বাই ডিফল্ট কনফিগারেশন করে দেওয়া হয় রাউটার যখন উৎপাদন করা হয়। জি তো দেন মডিউল হচ্ছে রাউটিং। রাউটিং সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি নেটওয়ার্ক চালাতে পারবেন না। ঠিক আছে? কারণ ইন্টারনেট আপনাকে দিবে, বা আপনি ওইটা যদি রাউটিং না করতে পারেন তাহলে কিন্তু ইন্টারনেট আপনি সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? আপনার বাসায় যে লাইনগুলো দেয়, এগুলো দেখা যায় যে সাধারণত পিপিপিওই অথবা ডিএসসিপি দিয়ে দেয়। এইটা তো দেয় কোনো একটা সার্ভার। সাপোজ মনে করেন অরেডো লাইন দিচ্ছে। অরেডো কিন্তু ওরা একটা নিজস্ব কোম্পানি। বাংলাদেশে যেমন সাপোজ মনে করেন সামিট, তারপরে ফাইবার অ্যাট হোম, আরো বড় যে কোম্পানিগুলো আছে, এরা কি একটা সার্ভার। ওরা ওদের একটা অফিস আছে, ওরা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন আহ, বিভাগে, জেলাতে, এগুলো তারা লাইন কানেকশন দেয়। আবার কিছু ছোট আইএসপি আছে যারা হচ্ছে লোকালি কানেকশন দেয়। লোকালি হোম, মানে হোম সার্ভিস যেগুলো দেয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কোনো কাজ না জানলেই চলে। ঠিক আছে? তো জি সেক্ষেত্রে অবশ্যই ওই রাউটিং গুলো আপনাকে জানতে হবে। দেন হচ্ছে মডিউল ফায়ারওয়াল। ফায়ারওয়াল, আপনি একটা নেটওয়ার্ক চালাবেন, আপনি যদি ফায়ারওয়াল সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্কে যে কেউ হ্যাক করতে পারে। তো ফায়ারওয়াল হচ্ছে দেয়াল, মানে প্রোটেকশন যাকে বলে। ফায়ারওয়াল আগুনের দেয়াল। প্রোটেকশন করতে গেলে অবশ্যই আপনাকে ফায়ারওয়াল সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যদি আপনি সিকিউরিটি দিতে চান সেক্ষেত্রে আপনাকে ফায়ারওয়ালটা অবশ্যই জানা প্রয়োজন। মডিউল কিউএস, আপনি নেটওয়ার্কটাকে চালাচ্ছেন, আপনার 500 টাকার এমবিপিএস, 500 টাকা দিয়ে যে সার্ভিস দেন, 5,000 টাকা তো আর সেম সার্ভিস হবে না, তাই না? আপনার না থেকে যখন কেউ আপনার সার্ভিসটা নেবে তখন একজন দিবে 100 টাকা আর একজন দিবে 500 টাকা। আপনি তো দুইজনকে সেম সার্ভিস দিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিউএস সম্পর্কে জানতে হবে। কিউওএস এই সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার নেটওয়ার্কে ম্যানেজমেন্ট করার জন্য ব্যান্ডউইথটাকে। মডিউল হচ্ছে টানেল। আপনি যখন আছেন, মনে করেন আপনি সার্ভিস দিচ্ছেন এখন কাতারে, মানে আপনি এই নেটওয়ার্কটাকে কন্ট্রোল করবেন বাংলাদেশ থেকে। যেমন আমি করি এখন। আমি তো জি এখন ইনশাল্লাহ বাংলাদেশে কোনো চাকরি করি না। আমি কিন্তু 3-4টা দেশে সার্ভিস দিচ্ছি। ওকে, এইটা আমার একটা বিজনেস। আমি সার্ভিসটা দিচ্ছি কিভাবে? টানেল করে। ওকে, আমি কিন্তু টানেল হয়ে তাদেরকে কাজ করে দিচ্ছি। এইটা হচ্ছে সহজ কথায় আমি বলি ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এইটা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি বাইরে থেকে রাউটারকে কন্ট্রোল করতে চান। নেক্সট, এইটা হচ্ছে রাউটারের একটা সার্ভিস। এটা বিস্তারিত আমরা না জানলেও চলবে। হ্যান্ডস অন ল্যাবস ডিউরিং ইস মডিউল, ডিটেইল আউটলাইন অ্যাভেলেবল অন মডিউল অন। তো মডিউল অন, আচ্ছা এতটুকু হচ্ছে রাউটারের ইন্ট্রোডাকশন গেল। হ্যাঁ, রাউটার এবং রাউটার বোর্ডের ইন্ট্রোডাকশন গেল। এখন আমরা এই ইন্ট্রোডাকশনটাকে মানে কি কি শিখবো, এবং মাইক্রোটিকটা সার্টিফিকেট কত প্রকার এবং কি কি এই কোর্সের ভিতর থাকবে সেটা দেখলাম। এখন আমরা প্রথম মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে মাইক্রোটিকের এখন বিস্তারিত জানবো। মাইক্রোটিকের অ্যাবাউট মাইক্রোটিক রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। মাইক্রোটিকটা কি? রাউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। এর অর্থ হচ্ছে রাউটার সফটওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার। যেমন আপনার মনে করেন একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে কিন্তু একটা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার সফটওয়্যার টাইপের। আপনার কম্পিউটারটা রান করতেছে ওএস, অপারেটিং সিস্টেম। আপনার যে মাইক্রোটিক ডিভাইসটা, ওইটাও কিন্তু একটা হার্ডওয়্যার, এবং তাকেও কিন্তু রান করতেছে মাইক্রোটিক ওএস, অপারেটিং সিস্টেম দিয়ে। উইন্ডোজ 7, 10, 11 এগুলো দিয়ে রান হয়। ওকে, তো মাইক্রোটিকেরও হচ্ছে দেখেন 6 ভার্সন 7 ভার্সন আছে না? তো মাইক্রোটিকের জি অপারেটিং সিস্টেমও চেঞ্জ হয়। প্রোডাক্ট ইউজ বাই আইএসপিস, এই প্রোডাক্টটা ব্যবহার করে আইএসপি কোম্পানিজ, বিভিন্ন কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল এবং ব্যক্তিগত কাজে এটা ব্যবহার করা হয়। মিশন,
মিশন মানে উদ্দেশ্য, টার্গেটটা কি? টু মেক জি ইন্টারনেট টেকনোলজিস ফাস্টার। ইন্টারনেট টেকনোলজিটাকে দ্রুত গতি করার জন্য এটা ব্যবহার করা হয়। মোর পাওয়ারফুল অ্যান্ড অ্যাফোর্ডেবল টু আ ওয়াইডার রেঞ্জ অফ ইউজার্স। মোর পাওয়ারফুল আরো অধিকতর করা, ক্ষমতাবান করা, অ্যাফোর্ডেবল সাধ্যের মধ্যে, টু এ ওয়াইডার রেঞ্জ অফ ইউজার্স আরো ব্যাপকভাবে বিস্তারিত ইউজারদের কাছে পৌঁছানোর জন্য এটা ব্যবহার করা হয় এই টেকনোলজিটাকে। এই টেকনোলজির উদ্দেশ্য আর কি। কি কারণে? আপনি যখন প্রথম পর্যায়ে কিন্তু এটা ছিল না, এই নেটওয়ার্ক, এইটা নেটওয়ার্ক কিন্তু অনেক আগে থেকেই সৃষ্টি, তাই না? বাট আপনি জি মাইকোটিক কিন্তু অত আগে সৃষ্টি হয় নাই। মাইকোটিক সৃষ্টি হয়েছে যারা গরিব রাষ্ট্র বলা চলে, যারা ছোট ছোট ব্যবসায়ী, তাদের জন্য পারফেক্ট। বাট তার আগে কিন্তু আমরা সিসকো ব্যবহার করতাম। সিসকো সম্পর্কে অবশ্যই আইডিয়া থাকতে হবে, কারণ নেটওয়ার্কে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর তাদেরকে অবশ্যই সিসকো এক্সপার্ট হইতে হবে। যদি আপনি বড় বড় কোম্পানিকে সাপোর্ট দিতে চান তাহলে মাস্ট আপনাকে সিসকো এক্সপার্ট হইতেই হবে, তাছাড়া আপনি কখনোই সার্ভিস দিতে পারবেন না। ওকে, কি কারণে? আপনার বড় বড়, যেমন আমি বললাম ফাইবার অ্যাটম, সামিট, আরো যারা বড় বড় কোম্পানিগুলো আছে, ন্যাশনয়েড, তারপরে আইআইজি কোম্পানিগুলো আছে, ওখানে কিন্তু আপনার এই মাইকোটিকের ছোট ছোট কাজগুলো কিন্তু নাই। ওখানে মেইনলি সিসকো, জুনিপার, এই রাউটার গুলোই হচ্ছে থাকে। ওকে, সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করতে হয়। কাজ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে আপনার জিইউআই এবং সিএলআই। ওকে, একটা হচ্ছে জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর একটা হচ্ছে সিএলআই কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ডের মাধ্যমে কিছু কাজ হয় এবং যেটা হচ্ছে দেখা যায়, আমি এই যে যেমন এখন দেখছি মাইকোটিকটা হচ্ছে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করি, মাইকোটিকটাকে কমান্ড লাইনের মাধ্যমেও কাজ করা যায়। মাইকোটিক কিন্তু দুই ভাবেই কাজ করে, একটা হচ্ছে জিইউআই এবং সিএলআই। তো ওকে, অ্যাবাউট মাইকোটিক, এই মাইকোটিকটা এস্টাবলিশ হয় 1996 সালে। 96 সালের আগে কিন্তু নেটওয়ার্ক চলে। তখন কি দিয়ে চলতো? সিসকো এই রাউটার গুলো, মানে ডিমান্ডফুল রাউটার। একটা মাইক্রোটিক রাউটার দেখা যায় যে 1 থেকে 1.5 লাখ টাকা হইলেই পাওয়া যাচ্ছে। 1 থেকে 1.5 লাখ টাকা হলে মোটামুটি আপনার 5 থেকে 6 হাজার 10 হাজার ইউজার কন্ট্রোল করা যায়। বাট আপনি যখন ওইটাই সিসকোতে চলে যাবেন তখন আপনার খরচ হবে মিনিমাম 10 থেকে 12 লাখ। তো সেই জন্য এটাই বলছে অ্যাফোর্ডেবল, সাধ্যের মধ্যে থাকে। মাইক্রোটিকটা সাধ্যের মধ্যে থেকে, মানে যারা অল্প পুঁজি তাদেরকেও হচ্ছে মাইক্রোটিককে কন্ট্রোল করা যায়। ওকে, বাট যখন আপনি বড় ব্যবসায়ী হবেন তখন তো আপনার সিকিউরিটি বেশি থাকবে, তখন আপনার একজন ইঞ্জিনিয়ারই স্যালারি দিতে হবে 5 লাখ, 3-4 লাখ টাকা। তাদের তো অবশ্যই এক্সপার্ট হইতে হবে, সিসকো, জুনিপার এইগুলোতে তাদের এক্সপার্ট হইতে হয়। তো সেক্ষেত্রে এখানে মাইক্রোটিকের বিষয়টা হচ্ছে কি, অ্যাফোর্ডেবল কম প্রাইজের ভিতরে থেকেও নেটওয়ার্কটাকে চালায় নিচ্ছে। যেমন আপনারা ব্যবসা করতেছেন সৌদি, দুবাই, কাতারে, জি নরমালি কিন্তু রাউটার দেখা যায় যে 12, 15, 20 হাজার 25 হাজার টাকা দিয়ে মোটামুটি 200, 250, 300 ইউজার কন্ট্রোল করা যাচ্ছে, তাই না? জি এইটাই যখন আপনি সিসকোতে চলে যাবেন তখন কিন্তু আপনার 25-30 না, এখানে কম করে হলে আপনার 3-4 লাখ টাকা রাউটার লাগবে সিসকো। জি যেটা আপনি করতেছেন 20 থেকে 25 হাজার, সেটা আপনাকে চলে যাবে তার কম করে হলে 20-25 গুণ বেশি। তো জি সেই জন্য মাইক্রোটিককে কি থ্যাঙ্কস দিতেই হয়, তাই না? তো 1996 সালে এইটা প্রথম প্রতিষ্ঠিত হয় মাইক্রোটিকটা। মাইক্রোটিক একটা কোম্পানি হিসাবে 1996 সালে এস্টাবলিশ হয়। 1997 সালে রাউটার ওএস সফটওয়্যার ফর x86 পিসি, আমরা জানি x86 মানে কি, কম্পিউটার, তাই না? ডেস্কটপ। জি জি ডেস্কটপ কম্পিউটার হিসাবে প্রথমে হচ্ছে 1997 সালে রাউটার ওএসটা তৈরি হয়, তো মানে কম্পিউটারের জন্য। প্রথমে আপনার কি 1997 সালে রাউটার ওএসটা প্রথম তৈরি করা হয়, একটা সফটওয়্যার। যেমন উইন্ডোজ একটা সফটওয়্যার, রাউটার ওএসও কিন্তু একটা সফটওয়্যার। প্রথম তৈরি করা হয় কার জন্য? কম্পিউটারের জন্য। এখন তো আমরা রাউটার বোর্ড এইগুলো ডিভাইস পাই, তাই না? কিন্তু জি 1997 সালে প্রথম একটা সফটওয়্যার তৈরি করে, সেটা হচ্ছে কম্পিউটারে চালায়, মানে কম্পিউটারকে মাইক্রোটিক করে। হ্যাঁ, কম্পিউটারকে কিন্তু এখনো মাইক্রোটিক করা যায়।
তা তো জানেন। জি, আপনার কম্পিউটারটাকে মাইক্রোটিক হিসাবে ব্যবহার করা যাবে। সেটাকেই আমরা প্রথমে হচ্ছে 1997 সালে তৈরি করে কম্পিউটারের জন্য একটা সফটওয়্যার ওএস, অপারেটিং সিস্টেম। দেন 2002 সালে ফার্স্ট রাউটার বোর্ড ডিভাইস। এই যে রাউটার বোর্ডগুলো দেখেন না হাতে, সেগুলো প্রথম জি, তৈরি করা হচ্ছে 2002 সালে। 2002 সালে প্রথম রাউটার বোর্ডটা তৈরি করা হয়। 2006 সালে ফার্স্ট মাইক্রোটিক ইউজার মিটিং নাম। 2006 সালে হচ্ছে মাইক্রোটিকটা যারা ব্যবহার করে, যারা ইউজার, তাদের নিয়ে একটা মিটিং হয় 2006 সালে প্রাগ চেক রিপাবলিক। চেক রিপাবলিকে একটা মিটিং হয় 2006 সালে মাইক্রোটিক যারা ব্যবহার করে তাদেরকে নিয়ে। 2015 সালে হচ্ছে বড় একটা মাইক্রোটিকের মিটিং হয়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ায় 25,000 প্লাস ইউজার সেখানে অংশগ্রহণ করে। ওকে, মানে 2500 প্লাস মানুষ আর কি। জি, ইউজার হয়তো বা আপনার 25,000 25 লাখ হইতে পারে, বাট মানুষ অংশগ্রহণ করে 2500 প্লাস। 2018 সালে জি। হচ্ছে বাংলাদেশে হয়। মানে মানে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন হ্যাঁ, যারা বিভিন্ন এরকম কোম্পানি থেকে অংশগ্রহণ করে। বিভিন্ন কোম্পানির একজন দুইজন ম্যানেজার অথবা অ্যাডমিন যারা, তারা যাইতে পারে। ঠিক আছে। 2018 সালে হয় বাংলাদেশে। বাংলাদেশে রেডিসন ব্লুতে হয় 2018 সালে। আমরা সেখানে অংশগ্রহণ করছিলাম। দেন এইটার কোম্পানিটার একটা লোকেশন থাকবে, তাই না? যে কোনো একটা কোম্পানির তো একটা জায়গা থাকে, সেটা কি? লোকেটেড ইন লাটভিয়া। লাটভিয়াতে এই কোম্পানিটা প্রথম মানে স্টার্ট করে, জার্নি করে। 1996 সালে প্রথম রাউটার করে কম্পিউটারে, সেটা হচ্ছে 1997 সালে। 2002 সালে হচ্ছে প্রথমে আপনার রাউটার বোর্ডটা তৈরি করে। 2006 সালে প্রথম একটা ইউজার মিটিং করে। 2015 সালে বড় একটা মিটিং করে। 2018 সালে হচ্ছে বাংলাদেশে প্রথম মিটিং করে। এইটাতে প্রথম কোম্পানিতে চাকরি করে 160 প্লাস এমপ্লয়িজ প্রথমে চাকরি করে। উদ্বোধনে ওরা হচ্ছে মোটামুটি বড় একটা কোম্পানি নিয়েই শুরু করে। দেন ইজ দ্য অপারেটিং সিস্টেম অফ মাইক্রোটিক রাউটার বোর্ড হার্ডওয়্যার। এটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার আর কি। হার্ডওয়্যার বোর্ডের ভিতরে একটা অপারেটিং সিস্টেম থাকে। ক্যান অলসো বি ইনস্টল অন এ পিসি অর অ্যাজ আ ভার্চুয়াল মেশিন। এটার অর্থ হচ্ছে আপনার এইটা পিসিতে ব্যবহার করা যেতে পারে, অথবা যাদের পিসি নাই মানে নাই, রাউটার বোর্ড কেনার সামর্থ্য নাই, তারা হচ্ছে কম্পিউটারে ভার্চুয়ালিও রাউটার তৈরি করা যায়, ভিএমওয়্যার ভার্চুয়ালি মেশিন। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম বেসড অন দ্য লিনাক্স কার্নেল। এই যে আমি বলছিলাম আপনাকে, লিনাক্স এর মাধ্যমে, যে লিনাক্স একটা কি অপারেটিং সিস্টেম। ওকে, কার্নেল, লিনাক্স কার্নেল যাকে আমরা বলতে পারি, এটা হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। ওকে, জি, এটা সম্পর্কে আইডিয়া তো আছে মনে হয় আপনার। যে মনে করেন যে আমরা গ্রাফিক্যালি একটা কাজ করতে পারি, আর একটা হচ্ছে কমান্ড লাইনে কাজ করতে পারি। সেটাকে আপনার প্রথমে যে পর্যায়ে আসে সেটা হচ্ছে লিনাক্স কার্নেলে। লিনাক্স একটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারে তো অনেক ভাষাই থাকে, তার ভিতরে হচ্ছে একটা লিনাক্স একটা ভাষা। যেমন উইন্ডোজ একটা আছে, উইন্ডোজের আর একটা হচ্ছে লিনাক্স। লিনাক্সের ভিতরে অনেক ভাষণ আছে। ওকে, ফুল রাউটার ওএস ফিচার যেগুলো আছে সাপোর্ট এখান থেকে নিতে পারবেন। ব্যান্ডউইথ শেপিং করতে পারেন, ফায়ারওয়াল, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং, পিপিটিপি, পিপিপিওই, এসএসটিপি, ওপেন ভিপিএন, ডিএসিপি, প্রক্সি, হটস্পট এন্ড মেনি মোর। অনেকগুলো কাজই করা যায়। আমরা সব কাজই করব। আপনি মোটামুটি এখানে অনেক কাজই পারেন, তারপরেও আমরা সব কাজই স্টেপ বাই স্টেপ দেখাবো, করব। হয়তো কাজ করতে পারেন কিন্তু জানেন না। ঠিক আছে, অনেকে ঠিক, কাজ পারে কিন্তু এটা আসলে কি সেটা কিন্তু জানে না। ঠিক, ঠিক। ঠিক আছে, ওইটা যদি আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আপনি অন্য কাউকে শিখাইতে গেলে আপনার কাজটা আরো সুবিধা হবে। হুম, আপনি শিখাইতে পারবেন কিন্তু আপনি কিন্তু বলতে পারতেছেন না এটা কিভাবে কি, তাই না? সেটা কিন্তু আরো জি, ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি আমার থেকে আরো বিস্তারিত শেখেন, জানেন। ওকে, আরো বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন, বিভিন্ন গুগল করবেন, গুগলে সার্চ করবেন, তাহলে আরো বিস্তারিত জানবেন। এই শীটটা আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব। এখানে অনেক বিস্তারিত আছে, আপনি নিজে পড়াশোনা করবেন, নিজেই করবেন। আমরা তো অত বিস্তারিত দেখবেন, আমরা সরাসরি কাজে যাব।
কাজের ভিতরে যেগুলো পড়া লাগে সেগুলো পড়ে নিব। A family of a hardware solution created by Myotic that run router OS. একটা হচ্ছে কি একটা হার্ডওয়্যার সলিউশন সিস্টেম যেটা মাইক্রোটিক ক্রিয়েট করে এবং এটা রাউটার ওএস রান করে। মাইক্রোটিকের একটা কি রাউটার বোর্ডটা কি, রাউটার বোর্ডটাকে একটা মানে ডিভাইস, ওই ডিভাইসটাকে রান করতেছে রাউটার ওএস। রেঞ্জিং ফ্রম স্মল, যেমন আপনার মনে করেন মাদারবোর্ড থাকে কম্পিউটারে, তাই না, ওইগুলো সবকিছু থাকলে কিন্তু রান হয় না কম্পিউটার। কম্পিউটার রান করতে গেলে কি লাগে, ওএস লাগে, যেটাকে বলে আমরা বলি উইন্ডোজ। উইন্ডোজ বলে সোজা কথা বলতে উইন্ডোজ, এই অপারেটিং ওএস, রাউটার ওএস মানে অপারেটিং সিস্টেম, মানে উইন্ডোজ সোজা কথা। ওকে, রেঞ্জিং ফ্রম স্মল হোম রাউটার্স টু ক্যারিয়ার ক্লাসেস অ্যাক্সেস কন্ট্রাক্টর, ছোট থেকে বড় যতগুলোই হোক না কেন বিভিন্ন ক্লাসের থাকে রাউটার ওএস। যেমন আপনার রাউটারের ভার্সন থাকে অনেকগুলো, তাই না, আরবি সিরিজের তো অনেক থাকে, সিসিআর থাকে, ক্লাউড কোর থাকে, অনেক রেঞ্জেস থাকে। মিলিয়নস অফ রাউটার বোর্ড আর কারেন্টলি রাউটিং দ্য ওয়ার্ল্ড। মিলিয়নস অফ, মিলিয়নস অফ রাউটার বোর্ড এখন পৃথিবীতে, সমগ্র পৃথিবীতে রাউটিং করতেছে, মানে নেটওয়ার্কের সাথে যুক্ত আছে। রাউটার বোর্ডের একটা পিকচার দেওয়া আছে, এই যে একটা ক্লাউড কোর রাউটার। 10091 ইন্ডিকেটেড সলিউশন রেডি টু ইউজ, এর একটা হচ্ছে কি ব্যবহার করার জন্য উপযুক্ত। বোর্ড অনলি ফর অ্যাসেম্বলিং ওন সিস্টেম। এনক্লোজার ফর কাস্টম রাউটার বোর্ড বিল্ডস ইন্টারফেসেস, ফর এক্সাম্পল ফাংশনালিটি অ্যাক্সেসরিজ, এই যে অ্যাক্সেসরিজ গুলো দিছে, ফাংশনালিটির ভিতরে কি কি থাকে সেগুলোর ফাংশন, এগুলো অ্যাক্সেসরিজ রাউটার বোর্ড আছে, এই যে এসএপি, তাই না, এসএপি সম্পর্কে তো জানেন। নাল মডেল কেবল, ইথারনেট কেবল, ওয়াইফাই, ওয়াইফাই সিগন্যাল, এই যে সিগন্যাল যাচ্ছে, কেবল কানেক্টিভিটি আছে। কম্পিউটারে কিন্তু আপনার যেটা ল্যাপটপ সেটার কিন্তু দুই সাইডে ওয়াইফাই এর তার লাগানো থাকে, সেটা এটা দেখাচ্ছে। হ্যাঁ, ওয়াইফাই যাচ্ছে, আপনি তো আর ওয়াইফাই দেখেন না সিগন্যাল, কিন্তু দুই সাইডে কিন্তু কেবল কানেক্টেড থাকে ল্যাপটপের সাথে, সেটাই এটা কানেকশন দেখাচ্ছে। ফার্স্ট টাইম যদি অ্যাক্সেস করতে চান মাইক্রোটিকটা, যদি আমরা তখন দেখলাম যে ডিভাইসটা কি, ডিভাইসটা একটা হার্ডওয়্যার জাস্ট, কিন্তু এটাকে রান করতেছে, সেটাকে বলে রাউটার ওএস, অপারেটিং সিস্টেম। তৈরি হয় প্রথমে 1996 সালে, 1997 সালে হচ্ছে পিসিতে, কম্পিউটারে প্রথম চালায়, দেন হচ্ছে পরবর্তীতে আপনার 2002 সালে রান করে, 2006 সালে প্রথম মিটিং করে। রাউটার ওএসটা কি কি করা যাবে, কোম্পানিতেও চালানো যাবে, আইএসপিতেও চালানো যাবে, ব্যক্তিগতভাবেও কাজ করা যাবে। তো এতক্ষণ এটাই দেখলাম ইন্ট্রোডাকশন। এখন এই রাউটারটাকে অ্যাক্সেস করতে হবে কিভাবে। ফার্স্ট টাইম যদি অ্যাক্সেস করতে চান, এখানে দিচ্ছে ফার্স্ট টাইম অ্যাক্সেস উইনবক্স। উইনবক্সটা কি সেটা আপনি কোথায় পাবেন, সেইগুলো এখানে এই ওয়েবসাইটে গেলেই পাবেন, www.mycotic.com। ওকে, এতটুকু লেখার পরে স্ল্যাশ ডাউন এটা যদি দিয়ে দেন তাহলে পেয়ে যাবেন। আমরা একটু গুগলে দেখে নেই এটা। যদি আপনি গুগলে আসেন, জাস্ট সার্চ করবেন mycotic.com, দেখার পরে জাস্ট এন্টার প্রেস করব। এই যে মাইক্রোটিকের ওয়েবসাইট, ওটা সেটাই বলছে এখানে। দেন এখানে আপনাকে বলছে কি যাইতে হবে সফটওয়্যারে। সফটওয়্যারে আসলাম, আসার পরে এখানে দেখুন এই যে ডাউনলোডের অপশনে কিন্তু আছে, তাই না, ওখানে কিন্তু ডাউনলোড দেখাইছে, স্ল্যাশ ডাউনলোড স্ল্যাশ উইনবক্স। এই যে এখানে উইনবক্সের এখানে ড্রপ ডাউনের মেনুতে ক্লিক করলেই বাড়াবে, এখান থেকে উইনবক্স আপনি পাবেন। আপনার যে কম্পিউটার, সেই কম্পিউটারের কত বিটের, সেই অনুযায়ী আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এখানে জাস্ট ক্লিক করলে দেখুন 64 বিটের যদি হয়, আপনার অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ যদি আপনার 64 বিটের হয়, তাহলে আপনার 64 বিটেরটা ডাউনলোড করবেন। যদি আপনার উইন্ডোজটা 32 বিটের হয়, তাহলে আপনাকে 32 বিটের ডাউনলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন, এটা জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সেটা জি আপনি বস, এটা উইন্ডোজ, এটা তো উইন্ডোজ এই 10 এর উপরে যেগুলো, এইগুলোতে 64 বাইট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোর্ট আপনি করে। উইন্ডোজটা বুঝবেন কেমন করে যে আপনার কোনটা। ভালো একটা কথা বলছেন, এইটা আমরা চেক করব। এই যে এখানে জাস্ট আপনার
দিস পিসিতে আসবেন, দিস পিসি আসার পরে জাস্ট এই ফাঁকা একটা জায়গায় মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিসে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা কত। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনার উইন্ডোজ 64 অপারেটিং বাইট সিস্টেম আছে, এই যে দেখেন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম। ক্লিয়ার ভাই? জি জি এখান থেকে আপনার যে কম্পিউটারের যে ধরনের প্রসেসর আছে, অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে যদি 64 হয় তাহলে 64 ডাউনলোড করবেন, আর যদি আপনার 32 হয় তাহলে 32 ডাউনলোড করবেন। ওকে, এইটুকু এখানে ক্লিয়ার। তো আমরা যেখানে ছিলাম, তো আমরা ওয়েবসাইট থেকে এখান থেকে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি কপি করে নিয়ে আপনার ডেস্কটপে রাখবেন, অথবা যেমন এই যে আমি এখানে আপনার ইয়া করে রাখছি আর কি, মার্ক করে রেখেছি। ঠিক আছে, আপনি ওইভাবে রাখতে পারবেন। তো আমরা উইনবক্সের এখানে এই ওয়েবসাইটে গেলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ওয়েবফিক। আরো কি উইনবক্সের ভাবে অ্যাক্সেস করা যায়। আর একটা উপায় আছে কি, ওয়েবফিক। ভাই আপনি ডাউনলোড করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, সরাসরি গুগলে সার্চ করে নেবেন, ওয়েবফিকের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। এসএসএইচ এর মাধ্যমেও অ্যাক্সেস করতে পারবেন, টেলনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন, টার্মিনাল এমুলেটর ইন কেস অফ সিরিয়াল পোর্টের মাধ্যমে কানেকশন করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার এই যে টেলনেট টার্মিনাল, এগুলো হচ্ছে আপনার কমান্ড লাইনের মাধ্যমে কাজ করে। ঠিক আছে, এসএসএইচ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগলের মাধ্যমে আপনি এইগুলো এক একটা পোর্ট থাকে। সম্বন্ধে ধারণা নাই। হ্যাঁ, এগুলো অ্যাক্সেস করার জন্য আমরা মূলত ব্যবহার করি উইনবক্স, ওয়েবফিক্স। হ্যাঁ, এই টেলনেট টার্মিনাল এসএসএইচ এগুলো ব্যবহার করা যায়, সবই ব্যবহার করা যায় ভাই। আপনার মনে করেন কম্পিউটারে আপনার মাইক্রোটিকের যদি এসএসএইচ টেলনেট এগুলো যদি অন থাকে, তাহলে আপনার মাইক্রোটিকের যেমন হ্যাকাররা কি করে, আপনি উইনবক্সের কোড চেঞ্জ করছেন, সবকিছু করছেন, বা টেলনেট এসএসএইচ এগুলো অন করে রাখছেন, এগুলো তো বাই ডিফল্ট একটা পোর্ট থাকে, সেই পোর্টের মাধ্যমে আপনাকে হিট করে। ওই যে আপনাকে আমি দেখালাম না সেদিনকা, যে আমি ওইগুলো সব বন্ধ করে দিলাম। এই যে আজকে এইটার মূল কাহিনী হচ্ছে এটা, ওরা হচ্ছে কি পোর্ট থাকে ওইটা কোনটা বলছে, যে পোর্টের যেটা সবগুলোই ভাই, সবগুলোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইনবক্সও আছে, ওয়েবফিক, এসএসএইচ, টেলনেট, টার্মিনাল সবগুলোরই বাই ডিফল্ট পোর্ট থাকে। ওই পোর্টের আন্ডারে তারা হচ্ছে থ্রু মানে ফিশিং করে, মানে অ্যাটাক করে। একসাথে আপনার মনে করেন 1 লাখ ক্লিক করবে, তখন আপনার মাইক্রোটিক একটি হ্যাং হয়ে যায়, মাইক্রোটিকের সিপিইউ বেড়ে যায়, মাইক্রোটিক হচ্ছে আপ এন্ড ডাউন হবে, বন্ধ হবে আবার অফ হবে, এরকম টাইপের। ওকে, অথবা আপনার ঢুকেই গেল, তখন আপনি কি করবে, আপনার অজান্তেই সবকিছু আরেকজন কন্ট্রোল করবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এগুলো বন্ধ করে দিয়ে যার শুধু উইনবক্সটাকেই অন করে রাখবো। তারপরে উইনবক্সের পোর্টটা বাই ডিফল্ট হচ্ছে 8291, তাই না? উইনবক্সের পোর্ট 8291 না রেখে ওইটা আমরা চেঞ্জ করে নিব, ওইটা আমরা আমাদের মন মতো করে চেঞ্জ করে নিব, সেটা জাস্ট যে কন্ট্রোল করবে সে জানবে। ওকে, আচ্ছা, উইনবক্সের আসার পরে বাই ডিফল্ট যেটা আইপি অ্যাড্রেস থাকে, মাইক্রোটিকের যখন উৎপাদন করা হয়, মাইক্রোটিকের একটা বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস থাকে। প্রত্যেকটা ডিভাইসকে আপনি চিনবেন কেমন করে, প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা আইপি অ্যাড্রেস থাকে এবং ম্যাক অ্যাড্রেস থাকে, তাই না? আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দুইটা মাধ্যমে আমরা কোনো একটা ডিভাইসকে অ্যাক্সেস করতে পারি। ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করা যায় না, বাট আইপি অ্যাড্রেসটাকেও কিন্তু চেঞ্জ করা যায়। তো আমরা বাই ডিফল্ট মাইক্রোটিকের যে ল্যান্ডসাইটের আইপি অ্যাড্রেসটা থাকে সেটা হচ্ছে 192.168.88.1 এইটা দিয়ে আপনি উইনবক্সের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। ইউজার নেম থাকবে অ্যাডমিন, পাসওয়ার্ড কোনো থাকে না বাই ডিফল্ট। এই যে এখানে দেখুন লেখা দেওয়া আছে ছবি আকারে, কানেক্টেড টু। একটা কোশ্চেন ছিল যে এই ডিফল্ট অ্যাড্রেস যেটা, এটাতে কি আমি অনলাইন থাকলে অন্য জায়গায় থেকে দূরে থেকেও আপনার
কানেক্ট করতে পারবো এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানেক্ট করতে পারবেন যদি ওইটা তাহলে আপনাকে। ও ভাই, সব মাইক্রো অনলাইনে থেকে অনলাইনে কোন একটা নেটওয়ার্কে আনবেন কখন? কনফিগারেশন না করলে তো আপনি অনলাইন করতে পারবেন না। জি জি আমি সেটাই আগে তো তো বলছি, অনলাইন আমি করতে বলছি হবে, অনলাইন করতে গেলে আপনাকে আগে লগ ইন করতে হবে, লগ ইন করতে হলে ফিজিক্যালি করতে হবে। জি তার মানে এটা ডিফল্ট আইপি অ্যাড্রেসটা এটা মানে সব সার্ভারে এই সাপোজ ডিফল্ট মনে করেন টিপি লিঙ্ক রাউটার, টিপি লিঙ্ক রাউটারে আমরা অ্যাক্সেস করি না, টিপি লিঙ্ক রাউটারে একটা আইপি অ্যাড্রেস থাকে। এইটা মানে হিসাবে আপনি ধরেন মাইক্রোটিক একটা ডিভাইস, আপনার যত বড় মাইক্রোটিক সার্ভার হোক না বা রাউটার হোক না কেন, সব মাইক্রোটিকেরই একটা আইপি থাকে, সেই আইপিটা হচ্ছে এইটা 88.1। ঠিক আছে? টিপি লিঙ্কের একটা আইপি অ্যাড্রেস থাকে 192.168.0 অথবা 1.1, তাই না? এটা হচ্ছে জি গেটওয়ে আইপি, যেটা দিয়ে গেট মানে কি দরজা। আইপির একটা ব্লক থাকে, নির্দিষ্ট একটা বড় ব্লক থাকে, ওই ব্লকের হচ্ছে প্রথম যে আইপিটা, যেটা হচ্ছে আমরা গেটওয়ে আইপি হিসেবে ধরি। অন মানে পাস হওয়ার জন্য, সেটাকে বাই ডিফল্ট আইপি বলে। প্রত্যেকটা ডিভাইসেরই একটা আইপি অ্যাড্রেস থাকে, সেটা হচ্ছে শেষে ওয়ান থাকে, ব্লকের শেষে অন থাকে। ক্লিয়ার কি ভাই? জি বস, জি বুঝতে পারছি। আচ্ছা, এখানে পাসওয়ার্ড থাকে না, ইউজার থাকে অ্যাডমিন, যেন কানেক্টেড করলেই কানেক্টেড হয়ে যাবে। যদি না হয়, যদি এই আইপি দিয়ে অ্যাক্সেস না করতে পারেন, অনেক সময় ঝামেলা হতে পারে, অ্যাক্সেস নাও হতে পারে, তখন আপনি কি করবেন? তখন করবেন কি, এমএসসি ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি কানেক্ট করবেন। Observing Winbox title when connected using IP address, connect to the router using MAC address. Observing Winbox title. Okay, MAC using disable IP address to the bridge interface. Try to log in router using IP address not possible. Try to log in the router using MAC address works. Okay, যখন আইপি দিয়ে আপনি ট্রাই করলেন যে আইপি দিয়ে অ্যাক্সেস করা যাচ্ছে না, তখন আপনি ম্যাক অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করবেন। এই যে ম্যাক অ্যাড্রেস অ্যাক্সেস করার হচ্ছে এই নেইবারসে এসে জাস্ট রিফ্রেশে ক্লিক করলে রাউটারটা সরাসরি কেবল দিয়ে কানেক্ট করে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটাই হোক না কেন কম্পিউটারের সাথে কানেক্ট করে রিফ্রেশে ক্লিক করলে ম্যাক এখানে শো করবে, সেটাতে জাস্ট ক্লিক করবেন এবং ইউজ লগ ইনের জায়গায় অ্যাডমিন দেন কানেক্ট, যদি আইপি দিয়ে না হয়। enable IP address on the bridge interface, log in the router using IP address, দেন হচ্ছে লগ ইন করার পরে আপনার ব্রিজের আইপিটা এনাবল করে দিবেন। অনেক সময় ডিসেবল থাকে বাই ডিফল্ট। তো এখানে ব্রাউজারের মাধ্যমে করা যায়, যেটাকে আমরা ওয়েব ফেক বলি। ব্রাউজারের মাধ্যমে ওই আইপিটা সার্চ করলে আপনার যে আইপিটা সেট আপ করবেন সেই আইপিটা সার্চ করে কিন্তু আপনি ওয়েব ফেকের মাধ্যমে ব্রাউজ করেও অ্যাক্সেস করতে পারবেন। কুইক সেট মাইক্রোটিকে ঢোকার পরে হচ্ছে বেসিক কিছু কনফিগারেশন আছে। বেসিক রাউটার কনফিগারেশন ইন অন উইন্ডো, accessories from both Winbox and Webfig in more detail describe in introduction। তো আমরা ডিসকাশন করতেছি, মোটামুটি আলোচনা হয়ে গেছে আমাদের, এগুলো শেষ। কুইক সেটআপ ডিফল্ট কনফিগারেশন থাকে, ওই যে প্রথমে আপনাকে বলে নিলাম, মাইক্রোটিক যখন উৎপাদন করে তখন তাদের একটা ডিফল্ট কনফিগারেশন থাকে। ডিফল্ট কনফিগারেশন অ্যাপ্লাইড ফর মোর ইনফো সেকশন। এক্সাম্পল, সোহো রাউটার্স, ডিএসসিপি ক্লায়েন্ট অর ইথার ওয়ান, ডিএসসিপি সার্ভার অন রিসেট অর পোর্টস। মানে ডিএসসিপি ভাবে প্রথমে কনফিগারেশন করা থাকে, ডিফল্ট ব্রিজ করা থাকে, প্রত্যেকটা ব্রিজকে একটা পোর্টের আন্ডারে, একটা ব্রিজের আন্ডারে দেওয়া থাকে, সব পোর্টকেই। ক্যান বি ডিসকার্ড অ্যান্ড ব্লিঙ্ক ইউজ ইনস্টেড। কমান্ড লাইন ইন্টারফেস, যেটাকে আমরা বললাম সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। Command line interface is available by SSH, Telnet or New Terminal in Winbox and Webfig. New Terminal command line interface এরকম ভাবে কাজ করে। কমান্ড লাইন ইন্টারফেসের কিছুটা সুবিধা, ট্যাব দেওয়ার পরে আপনার কমান্ডটা কমপ্লিট হয়ে যায়। একটা অথবা দুইটা অথবা তিনটা ওয়ার্ড মানে লেটার লেখার পরে, যেমন আপনি মনে করেন অ্যাডমিন লিখবেন, এডি লেখার পরে ট্যাব দিবেন, অ্যাডমিন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে এসওএস লিখবেন, ট্যাব দিবেন, সিস্টেম হয়ে যাবে।
জাস্ট 2 থেকে 3টা লেটার লেখার পরে ট্যাব প্রেস করলে কমপ্লিট কমান্ড লাইন এসে যায়। ওইটা দ্বারা কি কি কমান্ড লাইন আছে সেটা যদি আপনি শো করতে চান তাহলে প্রশ্নবোধক ডাবল ট্যাব শো অ্যাভেলেবল কমান্ড, ডাবল ট্যাব দিবেন, দেন হচ্ছে আপনার কি কি কমান্ড আছে সেই কমান্ডটা শো করবে। আপনি যদি ডাবল ট্যাব দেন, একসাথে 2টা ট্যাব দেন, যেমন লিখলেন আপনার SOS, লেখার পরে একটা ট্যাব দিলে সিস্টেম চলে আসবে। আপনি যদি ডাবল ট্যাব দেন তাহলে ওই সিস্টেম দিয়ে কত ধরনের কমান্ড আছে সব চলে আসবে। আশা করি বুঝতে পারছেন ভাই। জি, এটা ওই নিউ টার্মিনালে গিয়ে যে হ্যাঁ হ্যাঁ, কাজগুলো হইতো। ওইটাই তো কমান্ড লাইন ইন্টারফেস, টার্মিনাল যেটাকে বলে। আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন দেন তাহলে হেল্প, আপনি যদি হেল্প চান যে না আমি এটা পারতাছি না আমাকে একটু হেল্প করো, তখন প্রশ্নবোধক চিহ্ন দিলে হেল্প লেখা আসবে, মানে হেল্প রিলেটেড, আপনার প্রশ্ন করবেন যে যে রিলেটেড সে রিলেটেড হেল্প চলে আসবে। নেভিগেট প্রিভিয়াস কমান্ড উইথ অ্যারো, এগুলো চিহ্ন দ্বারা কি উপরে নিচে পাশে ডাইনে বামে এগুলো দ্বারা হয় কিবোর্ডের। হেরিক্যাল স্ট্রাকচার সিমিলার টু ইনবক্স মেনু ফর মোর ইনফো, আরো দেখেন অনেকগুলো আছে, টু বি হিডেন ইনফরমেশন। ল্যাপটপের সাথে কানেক্ট করেছে, দেন ক্লাস এপি ইন্টারনেট, চেক কানেক্টিভিটি mycotic.com ফ্রম ল্যাপটপ, mycotic.com দিয়ে সার্চ প্রেস করলে আপনার এমএস কত আসে দেখাবে। Masquerade is used public network access where private address are present, masquerade যেটাকে আমরা বলি নেটওয়ার্কে যে, ওকে এগুলো দেখাচ্ছে। বাফিক্স অনলি ফিক্স, নিউ ফিচার, কারেন্ট সেম ফিক্স, নিউ ফিচার অন করে দেই। চেক দ্য আর্কিটেক্ট অফ ইউর রাউটার সিপিইউ, সিপিইউটা চেক করতে পারবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইনটু দ্য উইনবক্স উইন্ডো ওয়াদারওয়েস ওয়েবফিগ ফাইলস মেনু এফটিপি এসএসটিপি, রিবুট দ্য রাউটার, মানে আপডেট করবেন কিভাবে, কি করে ব্যাকআপ নেবেন এগুলো আর কি। রাউটার ওএস ফাংশন আর এনেবল ডিসেবল বাই প্যাকেজ, প্যাকেজগুলো আপনার এই প্যাকেজটা চাচ্ছেন না, সাপোজ এই প্যাকেজটা ডিসেবল করে রাখবেন। সাপোজ আপনি ওয়্যারলেস চাচ্ছেন না, আপনার রাউটারে ওয়্যারলেস আছে বাট আপনি ওয়্যারলেস চাবেন না, তাহলে সেক্ষেত্রে ওয়্যারলেস ডিসেবল রাখবেন। IPv6 এর প্রয়োজন নাই আপনার রাউটারে, আপনি IPv6 টা ডিসেবল করে রাখলেন প্যাকেজটা, এটাই। রাউটার ওএস প্যাকেজ, প্যাকেজের ভিতর কি কি থাকে দেখুন এখানে সবগুলো ডিটেলসই দেওয়া আছে, কি কি কাজ করে। টিপিপিপি যেমন আছে, টিপিপি মানে একটা অপশন অন করলে তার ভিতরে কি কি থাকে সব এখানে আছে। যেমন উইন্ডোজ 10, আপনার উইন্ডোজ 10 দেওয়ার পরে কি ওর ভিতরে অনেকগুলো ফাংশন আছে না, প্রতিটা জি, ফাংশনের কি কি আছে সবগুলো এখানে লেফট সাইডে মেনু আছে, ওই মেনুটা ক্লিক করলে আবার সবগুলো বের হবে। সেটা আমরা প্র্যাকটিক্যালি রাউটার বোর্ডে দেখতে পারবো। Each CPU architect has combined package রাউটার ওএস, যেমন রাউটার ওএস এর যে প্যাকেজ থাকে সেই প্যাকেজের একটা হচ্ছে রাউটার বোর্ডের একটা কম্বাইন্ড থাকে প্যাকেজের ভিতর থাকে, সেটাকে আমরা অনেকগুলো মডেল আকারে দেখি, সেটা আর্কিটেক্টের ভিতরে পাবো। রাউটারের যে আর্কিটেক্ট আছে সেই আর্কিটেক্ট অনুযায়ী আপনাকে প্যাকেজ ডাউনলোড করতে হবে, অথবা রাউটার ওএস এনপিকে ফাইল ডাউনলোড করতে হবে। সেটাকে আমরা অনেকগুলো ধরন আছে, MIPBS রাউটার ওএস, সেগুলো আমরা ইয়েতে দেখতে পারবো, ওয়েবসাইটে দেখতে পারবো। ওয়েবসাইটের ভিতরে যে এখানে আছে না, যেমন মেইন প্যাকেজ ARM, রাউটারের মডেল হচ্ছে আপনার ইয়ে হচ্ছে আর্কিটেক্ট হচ্ছে ARM, দেন ARM 64 AIMPS, এগুলোর কোনটা মডেল আছে যেমন MIPS BEB মেইন প্যাকেজ, ওকে এগুলো হচ্ছে আর্কিটেক্ট মডেল। এই মডেল অনুযায়ী আপনাকে প্যাকেজ ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আপনার রাউটারকে যদি আপনি আপগ্রেড করতে চান অথবা ডাউনগ্রেড করতে চান তখন আপনাকে আর্কিটেক্টটা জানতে হবে। সেই আর্কিটেক্টটা আমরা সরাসরি যদি একটা রাউটারে ঢুকে দেখাই, এটা আমার রাউটার, এই রাউটারে আপনি জাস্ট সিস্টেমে আসবেন, সিস্টেমে আসার পরে রিসোর্সে আসবেন, রিসোর্সে আসার পরে দেখুন এখানে দেওয়া আছে রাউটারের ডিটেইলস, আপনার রাউটার কি ধরনের সব ডিটেইলস এখানে দিকে দেওয়া আছে। আপনি যদি রাউটারটাকে আপগ্রেড করতে চান অথবা ডাউনগ্রেড করতে চান সেইটা আপনাকে আর্কিটেক্ট নেম অনুযায়ী প্যাকেজ ডাউনলোড করতে হবে। সেই প্যাকেজটা আপনি আর্কিটেক্টটা দেবেন, এই যে আর্কিটেক্ট নেম MIPSB আমার এই রাউটারের জন্য,
আপনার আর একটা রাউটার থাকবে, আর একটা নেম থাকবে। আমি আরো যদি রাউটারের দেখাই, এটা তো বুঝছেন নাকি? জি বস। আপনার রাউটারটাকে কোন মডেল আর্কিটেক্ট অনুযায়ী ডাউনলোড করবেন, সেইটা কিন্তু আপনাকে এই সিস্টেম থেকে রিসোর্সে এসে দেখতে হবে। ক্লিয়ার কি ভাই? আপনি আপলোড আপলোড করার সময় কোন হ্যাঁ, জায়গায় আপডেট করবেন অথবা আপলোড? ডাউনগ্রেড যেটাই করেন না কেন আপনার আর্কিটেক্ট অনুযায়ী ডাউনলোড করতে হবে। যেমন আমার এটা হচ্ছে এমআইপিএসবি, এইটা অনুযায়ী আপনাকে তার আমার ডাউনলোড করতে হবে। তাহলে সাপোজ আমি 6 ভার্সন ডাউনলোড করব, তাহলে 6 এ ক্লিক করলাম। 6 এ ক্লিক করে আমার ওই মডেলটা খুঁজবো, এমআইপিএসবি, তাই না? তাহলে এইটা আমাকে জি ডাউনলোড করতে হবে। আমি যদি ডাউনগ্রেড করতে চাই তাহলে ডাউন আর্কাইভ এটাতে দিতে হবে, ডাউনলোড আরসিভ। আমি সাপোজ ডাউনগ্রেড করব, আমার 7 আসছে, আমি 6 দেব। অতএব আমি ক্লিয়ারলি দেখাই আমার এইটা রাউটারটা এই মুহূর্তে কোনটা চলতেছে সেটা আমি আপনাকে দেখাই। তাহলে যেতে হবে সিস্টেম, সিস্টেম থেকে প্যাকেজ। এইতে দেখুন 6.49.11, এইটা আমার এই মুহূর্তে রানিং আছে। সাপোজ আমি এইটা রাখবো না, আমি এটাকে আপডেট করব, তাহলে চেক ফর আপডেটে দিব, তাহলে এখানে কিন্তু চলে আসবে দেখুন 6.49.18, এইটা আপনার এই মুহূর্তে আপডেটেড ভার্সন এই মডেলের জন্য আমার এই রাউটারে। জাস্ট এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে দিলে ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে, রাউটারটা অটোমেটিক্যালি রিবুট হয়ে 18 রানিং হয়ে যাবে। ওকে, বাট আমি যদি এটাকে 11 আছে 11 না হয় এটা 18, সাপোজ আমার 18 এখানে রানিং আছে, 18 না করে আমি বললাম যে আমার 11 ভালো চলতেছিল রাউটারটা, 11 ওএসটা ভালো চলতেছিল, কারণ আমি 11 ওএসটাই রান করি। তো আমার তাহলে এখান থেকে ডাউনলোড করতে হবে, সেটা আপনার এখানে 7 আছে, তাহলে 6 এ যাইতে হবে। তাহলে স্ক্রল করে 6 যেটা আছে, এই যে দেখুন এই যে 6 11, তাই না? 11 ভালো চলতেছে না, আমার 15 ভালো চলছিল, তাহলে আমি 15 তে যাব, 15 এখানে ক্লিক করব। যেটা ভালো চলে সবচেয়ে বেস্ট হচ্ছে 11, হ্যাঁ, রাউটার ওএস এর জন্য, মানে 6 ভার্সনের ভিতরে 11টা ভালো কাজ করে। তাহলে এখান থেকে আপনি 15 সাপোজ ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার যে রাউটারের মডেলটা আর্কিটেক্ট নেমটা সেটা আপনার খুঁজতে হবে। আমার হচ্ছে এমআইপিএসবি, ওইটা আমরা খুঁজে নিয়ে ডাউনলোড করব, তাই না? এই যে এটা এমআইপিএসবি, এটা রাউটার ওএস এনপিকে ফাইল। এই যে দেখেন দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ওয়াল প্যাকেজ আর একটা হচ্ছে এনপিকে ফাইল। আপনাকে অবশ্যই প্যাকেজ যদি একটা নরমালি ইয়ে করতে চান তাহলে প্যাকেজ ডাউনলোড করবেন, আর যদি আপনি সম্পূর্ণ রাউটার ওএসটাকেই চেঞ্জ করতে চান তাহলে এনপিকে ফাইলটা ডাউনলোড করবেন। তাহলে এখানে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ক্লিক করলাম, এখানে আমার ডাউনলোড অপশন চলে আসছে। ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে ওই মডেল অনুযায়ী আপনাকে ডাউনলোড করতে হবে। ক্লিয়ার? জি তো আপনার এখানে যে রাউটার ওএসটা আছে এখানে নামটা আর্কিটেক্ট নেম অনুযায়ী আপনাকে ওই প্যাকেজগুলো ডাউনলোড করতে হবে, এনপিকে ফাইল অথবা প্যাকেজ। এনপিকে ফাইল হচ্ছে সম্পূর্ণ রাউটারের ওএসটাকেই চেঞ্জ করে দেয়, অতএব এনপিকে ফাইল ডাউনলোড করে নেবেন। দেন কন্টেন্টস অল দ্য ইনস্টলড রাউটার ওএস ফিচার ওয়্যারলেস ডিএসসিপি, সবগুলোর ভিতরেই একটা ফিচার থাকে, সেগুলোর ফিচারগুলো আপনার ওয়্যারলেস ডিএসসিপি পিপিপি রাউটিং এটসেট্রা এগুলো প্যাকেজ থাকে। এক্সট্রা প্যাকেজ ক্যান বি ডাউনলোডেড ফ্রম, আপনি যদি যে না ভাই আমার এই প্যাকেজটা দরকার, তাহলে আপনি প্যাকেজ খুঁজবেন কেমন করে সেটা তো দেখেন, এই যে ওয়েবসাইটে আসবেন, প্যাকেজ ডাউনলোড করবেন নাকি আপনার এনপিকে ফুল ফাইলে যে অল প্যাকেজ, প্যাকেজে ডাউনলোড করতে চাইলে এই প্যাকেজে ক্লিক করবেন। আপনার একটা প্যাকেজ দরকার যে না ওয়্যারলেসটা আমার এই রাউটারে নাই, তাহলে ওয়্যারলেসটা আমি দিব, অথবা ম্যানেজমেন্ট সিস্টেমটা নাই, ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার দরকার, তাহলে প্যাকেজ এখান থেকে ডাউনলোড করে নিয়ে জিপ ফাইলটাকে আনজিপ করে নিয়ে আপনি ওই যে প্যাকেজ প্রয়োজন সেই প্যাকেজটা শুধু আপলোড করবেন, তাহলে কাজ করা শুরু করবে। এখানে সেটাই বলছে, আপনি যদি ডাউনলোড করতে চান www.mycotic.com download/page। ওকে, প্রোভাইড অ্যাডিশনাল ফাংশনালিটি, আপলোড প্যাকেজ ফাইল টু দ্য রাউটার অ্যান্ড রিবুট, আপনাকে প্যাকেজটা আপলোড করার পরে দেন হচ্ছে রিবুট করতে হবে। আমি সেই জন্য বললাম যে আপনার একটা ফ্রেশ রাউটার লাগবে, আমরা প্যাকেজটা আপলোড করব, ডাউনলোড করব, প্যাকেজ দেখব, সবকিছু দেখব।
ওকে, প্যাকেজের ভিতরে জিপিএস, এনটিপি, ইউপিএস, ফাংশনালিটি, জিপিএস ডিভাইস সাপোর্ট, নেটওয়ার্ক, টাইম, প্রোটোকল, সার্ভার। সাপোজ মনে করেন যে আপনার এনটিপি নাই, ওকে, আপনার এই রাউটারে এনটিপি ফাইলটা নাই। আমি সাপোজ এখানে দেখাই যে আমার এই প্যাকেজে এখানে এনটিপি ফাইলটা নাই, ওকে, আছে কিনা দেখেন এই রাউটারে আমার এনটিপি ফাইল নাই, তাই না? আমি যদি প্যাকেজটাকে এনটিপি ফাইলটা আপলোড করতে চাই তাহলে প্যাকেজ ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এনটিপি ফাইলটা এখানে আপলোড করে দিব, দেন হচ্ছে রিবুট দিব, রাউটারের এখানে আমার এনপিকে ফাইলটা শুরু করবে। এটা এখানে ওরা বলছে। দেন সাপোজ মানে ইউপিএস নাই, জিপিএস এগুলো যদি থাকে, সংক্ষিপ্ত ফর্মের ফুল মিনিং এখানে দেওয়া আছে। এনটিপি নেটওয়ার্ক টাইম প্রোটোকল, আপনার সার্ভারে যদি একটা নেটওয়ার্ক টাইম মেইনটেইন করতে চান সেটা হচ্ছে এনটিপি কে ফাইল বলে। ইউজার ম্যানেজার, ইউজার যে একটু আগে বলছিলাম যে ইউজার ম্যানেজার যদি আপনার মাইকোটিক ইউজার ম্যানেজার ফর ম্যানেজিং হটস্পট ইউজার, আপনার অনেক সময় হটস্পট যখন 6 ভার্সনে কাজ করে না, 7 ভার্সনে কাজ করে না, তখন আপনার কি ইউজার ম্যানেজার দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। ওকে, ডিসেবল দ্য ওয়্যারলেস প্যাকেজেস, রিবুট দ্য রাউটার, আপনি যদি কোনো একটা প্যাকেজকে ডিসেবল করতে চান তাহলে প্যাকেজটা ডিসেবল করবেন, দেন হচ্ছে রাউটারটাকে রিবুট দিবেন। অবজার্ভ দ্য ইন্টারফেস লিস্ট, আপনি ইন্টারফেস লিস্টে যেয়ে দেখবেন যে ওইটা আর নাই। এনাবল দ্য ওয়্যারলেস প্যাকেজেস, যদি এনাবল করেন তাহলে এনাবল করবেন, দেন হচ্ছে রাউটারটাকে আবার রিবুট দিবেন। দেন পরে যদি আপনি অবজার্ভ করেন তাহলে কিন্তু ওটা দেখতে পাবেন। অবজার্ভ উইন্ডবক্স সিস্টেম মেনু, নো এনটিপি ক্লায়েন্ট অর সার্ভার, এগুলো নাই ওই ভিতরে, তখন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা প্যাকেজটা আপলোড করে তখন যদি আপনার সিস্টেমে এসে দেখেন তখন কিন্তু আপনার ওইটা পাবেন। ডাউনলোড এক্সট্রা প্যাকেজেস ফাইল ফর ইওর রাউটার সিপিইউ আর্কিটেকচার, সিপিইউ যদি দেখতে চান আর্কিটেকচার সেক্ষেত্রে সিপিইউ আর্কিটেকচার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ইনস্টল এনটিপি প্যাকেজ এন্ড রিবুট দ্য রাউটার, এগুলো একই কথা। ফর সিস্টেম প্যাকেজেস মেনু, ক্লিক ফর আপডেটস, এই যে চেক ফর আপডেটস এ ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার ডিফারেন্ট চ্যানেলে যে দেখাবে, আমরা ওইটা দেখতে পেলাম এই রাউটারের এখানে। আমরা যদি প্যাকেজে আসি চেক ফর আপডেটে দেই, এখানে আমরা দেখতে বলবো যে আমার কোনটা এখন রানিং, এটা রানিং, এটা আপডেটেড ভার্সন। এখানে সেটাই ক্লিক ডাউনগ্রেড এন্ড ইন প্যাকেজ লিস্ট উইন্ডো, আপনি যদি ডাউনগ্রেড করতে চান যে আপনার এই ফাইলটা আছে হচ্ছে প্যাকেজ সিস্টেম থেকে প্যাকেজ, প্যাকেজে আসার পরে এখানে আপনার আছে 11, আপনি চান 11 চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে 6.48 48 চাচ্ছেন, 6 পয়েন্ট এখানে 49 আছে, আপনি 6.49 নেবেন না, আপনি চাচ্ছেন যে না আমার আউটার ওয়েসটা 6.48টা ভালো কাজ করছে, তাহলে আপনি 6.48টা তো এর থেকে কম, তাহলে এখানে পেস্ট করবেন অথবা ফাইলে পেস্ট করবেন, এখানে পেস্ট করে দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ ধরে টেনে এখানে ছেড়ে দিবেন, দেওয়ার পরে আপনি এটা তো ডাউন করবেন, ডাউন করার ক্ষেত্রে তাহলে ডাউনগ্রেড, এই যে ডাউনগ্রেড লেখা আছে, ডাউনগ্রেডে ক্লিক করবেন, দেন রাউটারটাকে রিবুট করবেন, আপনার 48 কাজ করা শুরু করবে, যেটা দিবেন সেটা কাজ করা শুরু করবে। ওকে, এখানে আছে দেন রাউটার বুট, রাউটার বুটটা থেকে বলছেন রাউটার বুট ফার্মওয়্যার রেসপন্সিবল ফর স্টার্টিং রাউটার ওএস অন রাউটার বোর্ড ডিভাইসেস। তো আপনি তো এতক্ষণ মনে করেন যে রাউটারটাকেই নিয়ে আমরা ওএসটাকে নিয়ে বললাম, এখন হচ্ছে রাউটার বোর্ডটাকে নিয়ে দেখি। টু boot loaders on router both main and backup, main can be updated, backup loader can be uploaded if needed। তো রাউটার বোর্ডটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে যাইতে হবে, প্র্যাকটিক্যালি দেখা, এখানে সিস্টেমে আসবেন, এই যে সিস্টেম, সিস্টেম থেকে রাউটার বোর্ড, ওকে, রাউটার বোর্ডের এখানে বিস্তারিত লেখা আছে, আপনার এই রাউটারটার মডেলটা কি RB70750R2, এই আমার রাউটারটা, আপনার রাউটারটা কি সেটা দেখাবে, রিভিশন হচ্ছে R3, সিরিয়াল নাম্বার কত, ফার্মার টাইপটা কি সেটা দেখাবে, ফ্যাক্টরি ফার্মার কত, এই যে দেখুন আমি বলছিলাম 48, এখানে কিন্তু 46, এই রাউটারটা তৈরি হয়েছে 46 দিয়ে, ফ্যাক্টরি ফার্মারটা ছিল প্রথমে 6.46.8, এখন কারেন্টলি আমার চলতেছে 6.49.11, আপগ্রেডেড ফার্মারটা হচ্ছে যেটা থাকবে সেটাই হচ্ছে আপগ্রেডেড, হ্যাঁ, যেটা কারেন্ট থাকবে সেটাই, যদি আপনার রাউটার বোর্ডটা হচ্ছে আপডেট করতে চান তাহলে জাস্ট শুধু এখানে ক্লিক করবেন আপগ্রেড, ইয়েসে ক্লিক করবেন, আপনার রাউটারে এখানে লেখা উঠবে হচ্ছে আপগ্রেডেড, এই যে দেখেন ফার্মার আপডেটেড সাকসেসফুলি, প্লিজ রিবুট ফর চেঞ্জেস টু টেক ইফেক্ট, আপনি জাস্ট ওকেতে ক্লিক করে রাউটারটা সিস্টেম থেকে এসে রিবুট দিয়ে দিবেন, রাউটারটা কাজ করা শুরু করবে, যে রাউটার বোর্ডটা রানিং আছে সেইটা দুইটা সেম হয়ে যাবে। আমি আবার দেখা এখানে
রাউটার বোর্ডটা এই যে 11 আছে এখানে কারেন্ট ফার্মওয়্যার, যখন আপনি ওএসটা আপডেট করবেন আপনার এখানে চলে আসবে কারেন্ট ফার্মওয়্যারে চলে আসবে ওএস। আপনি আপগ্রেড এইটা করার পরে মানে রাউটার বোর্ড আপগ্রেড করার পরে এখানে আবার চলে আসবে এই আপগ্রেড এখানে ক্লিক করলে, তারপরে রিবুট দিবেন কাজ করা শুরু করবে। তো সেটাই তারা এখানে বলছে, এই যে দেখাইতেছে সিরিয়াল নাম্বার সবকিছু। আইডেন্টিটি, ওকে, রাউটার আইডেন্টিটি প্রত্যেকটা মানুষের একটা নাম থাকে, প্রত্যেকটা ডিভাইসের একটা নাম থাকে। সাপোজ আপনি এখন আছেন দোহাতে, কাতারের দোহাতে আছেন, অথবা আপনি মনে করেন সানায়াতে আছেন, ওকে, তখন আপনার রাউটারে কি একটা নাম দিবে না, অথবা ক্যাম্প 3, ক্যাম্প 4, ক্যাম্প অন, ক্যাম্প 10, ওকে, আপনি ক্যাম্পে যদি সার্ভিস দিতে চান তাহলে আইডেন্টিটি মানে চেনার জন্য রাউটারের একটা নাম, সেইটার নামটা আমরা আইডেন্টিটি থেকে চেঞ্জ করে নিতে পারবো। প্রথমে হচ্ছে মাইক্রোটিকের বাই ডিফল্ট মাইক্রোটিক রাউটার ওএস থাকে, মাইক্রোটিক লেখা থাকে, ওকে, ডিফল্টলি থাকে মাইক্রোটিক। আপনাকে ওইটা আইডেন্টিটিটা চেঞ্জ করে নিতে হবে, সেটা আপনি সিস্টেম থেকে আইডেন্টিটিতে গিয়ে ক্লিক করলেই যে নাম দিতে চান, যে ক্যাম্পের নাম দিতে চান, যে এরিয়ার নাম দিতে চান সেটা করতে পারবেন। সেটা হচ্ছে এখান থেকে আপনি জাস্ট সিস্টেমে আসবেন, আইডেন্টিটি, এই যে আইডেন্টিটি এখানে হচ্ছে সাপোজ আমি দিছি সাপি 360 ল্যাব, ওকে, এখানে আপনার লেখা থাকবে মাইক্রোটিক, এখানে আপনি যেটা দিবেন সেটাই কাজ করবে। সাপোজ এখানে আপনি দিলেন ক্যাম্প 10, CAMP, তারপরে দিলেন 10, ওকে, ক্যাম্প 10 দেওয়ার পরে আপনি এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিবেন, এখানে দেখুন ক্যাম্প 10 হয়ে গেছে, ওকে। আবার দেখা এখানে দেখুন সিস্টেম আসবেন, আইডেন্টিটি আসবেন, আইডেন্টিটি আসার পরে এখানে যে নাম দিবেন, সাপোজ সাপি 360 SSFI 360 ল্যাব LABS, দেন অ্যাপ্লাই, ওকে, এখানে নামটা ওইটা চেঞ্জ হয়ে যাবে, যে নাম দিবেন সেই নামটা শুরু করবে। আশা করি এটা বুঝতে পারছেন। জি বস। ওকে, সেট দ্য আইডেন্টিটি ইওর, এই আপনার ইচ্ছা অনুযায়ী নাম দিবেন। দেন অবজার্ভ দ্য উইনবক্স দিলে মেনুটা আপনি দেখবেন, মেনুতে অনেক কিছুই থাকে, ওকে। আপনার রাউটারের যে মেনু আছে সেই মেনুটাতে কিন্তু অনেক কিছু থাকে, ডিফল্ট ইউজার অ্যাডমিন গ্রুপ পুল অ্যাডিশনাল গ্রুপস রিড রাইট ইউজার, এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। একটু বেসিক দেখাই, বেসিক এখানে জাস্ট এখানে আসলেন, এই রাউটারের ভিতর দেখুন সেশন লেখা আছে, সেটিং লেখা আছে, ড্যাশবোর্ড লেখা আছে, এখানে জাস্ট সেটিং এ ক্লিক করলে দেখুন ইনলাইন কমান্ড আছে, হাইড পাসওয়ার্ড আছে, জুম আছে, জুম আউট আছে, সবগুলোরই কাজ আছে। সেশনের ভিতর দেখুন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, অটো সেভ, সবগুলোরই কাজ আছে। ড্যাশবোর্ডে দেখুন অ্যাড টাইম, অ্যাড ডেট, অ্যাড সিপিইউ, অ্যাড মেমোরি, অ্যাড আপ টাইম, এই যে দেখুন আমার এখানে সিপিইউ এবং মেমোরি দুইটা কিন্তু অ্যাড করা আছে, সেগুলো অ্যাড করা যায় এই যে ড্যাশবোর্ড থেকে, এখানে ক্লিক করে করে অ্যাড করতে পারবেন, অথবা এখানে মাউসে রাইট ক্লিক করলেও দেখাবে, এখানে ফাঁকা জায়গায় মাউসে রাইট ক্লিক করলেও দেখাবে। সাপোজ আমি ডেটটা অ্যাড করলাম, এই যে ডেটটা অ্যাড হয়ে গেল। আবার একটা বিষয় দেখাই আপনাকে, সাপোজ আমি আসবো যে আমার একটা ইউজার আছে, সেই ইউজার ইন সেটিংস এর ভিতরে আইপি হটস্পট, আমার এখানে ইউজার গুলাতে আছে, ইউজার গুলার পাসওয়ার্ডটা শো করতে চায় এখানে, তাই না? জাস্ট সেটিংস এ আসবো, সেটিংস এ ইনলাইন হাইড কমান্ড করে দিব, তাহলে পাসওয়ার্ডটা এখানে সাপোজ এই যে হাইড আছে, জি এখানে সাপোজ আমার এখানে একটা আমার ইউজার ধরি, এই যে ইউজারটা শাফি 360, ওকে, ইউজারটা দিছি, এখানে পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ড দেখা যাচ্ছে না, তাহলে এখানে সেটিংস এ আসবেন, হাইডটা তুলে দিবেন, পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটার বিভিন্ন ধরনের কাজ আছে। তো এটা আমার দেখা যাচ্ছে লেখাটা ছোট, আমি লেখাটা আরো বড় করতে চাই যদি, সাপোজ এখানে তাহলে জুম ইন করবেন, লেখা বড় হয়ে গেল, পেজটা আপনার বড় হয়ে গেল। আপনি ছোট করবেন তাহলে জুম আউট ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে গেল, তো জুম ইন বড় হয়ে গেল। এটার ভিতরে কাজ, সেটিংস এর কাজ কি, ইনলাইন কমান্ড, এটার কাজটা কি, এটা হচ্ছে এখানে যে লেখাগুলো আছে সেগুলো যদি আপনি শো করতে চান তাহলে সেক্ষেত্রে এই কাজটা এখানে, এইটা এখান থেকে করতে পারবেন। এখানে আছে এই যে দেখুন এই পাশে এই যে ড্রপ ডাউনের ভিতরে এখানে ক্যাটাগরি আছে,
ডিটেলস আছে, ইনলাইন কমান্ড আছে, শো কলামস আছে, ফাইন্ড আউট, কোনো কিছু সার্চ করতে চান, সাপোজ এখান থেকে শো ক্যাটাগরি যদি দিতে চান তাহলে ক্যাটাগরি দেখাবে। তারপরে ইনলাইন কমান্ড দিতে চান তাহলে ইনলাইন কমান্ড গুলো আসবে। শো কলাম দিলাম, দেওয়ার পরে সাপোজ এখান থেকে আমি কিছু কিছু আনতে চাচ্ছি, পাসওয়ার্ডটা নিয়ে আসবো, লিমিট নিয়ে আসবো, কিছু কিছু রাউটার ওএস লিমিট এগুলো সাপোজ আমি শো করতে চাচ্ছি, তখন এখানে টিক দিবেন, যেটা শো করতে যাবেন টিক দিয়ে দিবেন, শো হয়ে যাবে। ওকে, আর যেটা দেখাবেন না সেটা টিকটা উঠায় দিবেন, দেওয়ার পরে এখানে জাস্ট ওকে করবেন, দেখুন সবকিছু চলে আসছে। ওকে, এখানে জাস্ট এগুলো নিয়ে আসি এদিকে, এগুলো আছে সব চলে আসছে। হ্যাঁ, আপনি যেটা যেটা রাখবেন না, সাপোজ রাউটার্স ইমেইল লিমিট বাইটস এগুলো আমি রাখবো না, তাহলে ওখানে যে আপনার ওইটা উঠিয়ে দিতে হবে। শোর ভিতর যে সাপোজ ইমেল রাখবো না, বাইটস এগুলো রাখবো না। ওকে, লিমিট এগুলো রাখবো না, দেওয়ার পরে দিলাম এই যে এগুলো নাই, লিমিট বাইটস আউট এটা রাখবো না। যদি আপনি যদি রাখতে চান রাখতে পারবেন, না রাখলে চাইলে না রাখতে পারবেন। ওকে, আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু সবকিছুই করতে পারবেন। আশা করি এইটার ভিতরে সেটিংসের সব কাজ শেষ। সেশনটা হচ্ছে আপনার এইটা বাদ দিয়ে আপনি একটা নতুন নিবেন, তাহলে সেটা নিউতে ক্লিক করলে নিউ সেশন শুরু হবে। সাপোজ দেখা দেই নিউ ভাবে যদি আসেন, এই যে নিউ ইনবক্স, ওকে, নিউ সেশন আপনার তৈরি হবে। এই যে এখানে সেশন নামটা লেখা আছে না, এইটাকে বলে সেশন। আমরা আবার রাউটারে আসি, এখানে আসব, আসার পরে রাউটারটাকে লগ ইন করে নেই। এখানে দেখুন এই যে লেখা আছে সেশন, সেশনে কিছু লেখা নাই সেজন্য ওন লেখা আছে। এখানে আপনি সেশনের নাম দেন, আমি দিলাম যে ল্যাবস, তাহলে কানেক্ট করব, এখানে সেশনের আমার ল্যাবসটা চলে আসছে। ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে সেশনে আইপিটা থাকে, আমার যেহেতু এটা আমি ম্যাক দিয়ে কানেক্টেড করছি, আইপিতে যদি কানেক্ট করেন আইপিতে এখানে সেশনটা আইপি দেখাবে। ক্লিয়ার ভাই? সেশনটা হচ্ছে এই বিষয়। আপনি যদি সেশনটা রাখতে চান রাখতে পারবেন, না রাখতে চাইলেও হবে। আপনি যদি আসেন যে না সেশন ওটা রাখবো না, তাহলে হচ্ছে আপনি নিউ দিবেন। এখন এটা চলে গেল, নিউ সেশন তৈরি হলো। ক্লিয়ার? জি বস। হ্যাঁ, এটা সেশনের কাজ। যেমন ওপেন মানে ওপেনই, বুঝতে পারছেন? সেভ, আপনার কাজটা আপনি সেভ করতে চাচ্ছেন এইটা, তাহলে সেভ করে দিবেন। এখন সেভের পরে আছে সেভ অ্যাজ, আপনি একটা ফাইল করে ফাঁকে রাখতে চাচ্ছেন যে না আমার এই কম্পিউটারে এই কাজটুকু আমি এই রাউটারের কাজটা আমি সেভ করে রাখবো, তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করে আপনি একটা ফাইল করে নিতে পারবেন। বিষয় বুঝছেন? ফাইল করে জি নিতে পারবেন। ওই কাজটা রাউটারটা রিসেট হয়ে যাওয়ার পরে যদি ওই ফাইলটা দিয়ে দেন তাহলে তখন কাজ করা শুরু করবে, যতটুকু করছেন ততটুকু কাজ করবে, সেশনের কাজ এটা। ওকে, ক্লোজ অল উইন্ডোজ, না আমার অনেকগুলো উইন্ডোজ আছে, আপনি একজন হুট করে আমার রুমে চলে আসছে, তখন আপনি কি করবেন? ক্লোজ অল উইন্ডোজ, তাহলে আপনার এই ক্লোজ হয়ে যাবে সব উইন্ডো। ডিসকানেক্ট, আপনি ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট হয়ে গেল। আবার কানেক্ট করি, ভাই কি আছেন? জি জি বস। ক্লাস মনে হয় সময় শেষের দিকে। আর অনেকগুলা মানে মাথার ভিতরে চাপ করে আচ্ছা, দিতেছে। ভিডিও থাকতেছে, সমস্যা নাই, এর জন্য বললাম যে আজকে তাহলে এই করে করে এক্সিট যদি করেন এক্সিট হয়ে যাবে। তো এক্সিট করে দিলাম, এক্সিট হয়ে গেল। আশা করি এতটুকু বুঝছেন। আমার যে এই শীটটা আছে শীটটার মোটামুটি এতটুকু কাজ শেষ। ডিফল্ট ইউজার অ্যাডমিন গ্রুপ ফুল এগুলো নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব, কারণ এটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে। অনেকেই করে, বাট বিস্তারিত একটু কথা বললে আপনার বিষয়টা আরো ক্লিয়ার হবে। জি জি ঠিক আছে? জি বস। তো ওকে, এখন প্রশ্ন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা করবেন, আমরা ক্লাসটা এখন এখানে অফ করে আপনার প্রশ্ন শুনবো।